দেখুন, নির্বাচন কমিশনের কাজ এসআইআর করা। আমাদের দাবি হচ্ছে ত্রুটিপূর্ণ একটি নির্বাচক তালিকা, অর্থাৎ ভোটার লিস্ট। কিভাবে করবে, কাকে টাঙিয়ে করবে, কাকে ঝুলিয়ে করবে, এটা নির্বাচন কমিশনের কাজ। প্রথমত দেখুন, আমার মনে হচ্ছে যে প্রথম যে নাম বাদ গেছে 48 লক্ষ মতো, তাতেও অনেকটা গরমিল আছে। কারণ যে সমস্ত রাজ্য পশ্চিমবঙ্গের থেকে অনেক ছোট সাইজের, তাদের কিন্তু এর থেকেও বেশি নাম বাদ পড়েছে। তার মানে হচ্ছে, আমরা ব্যক্তিগত স্তরে বেশ কিছু উদাহরণ পেয়েছি যে তৃণমূল কংগ্রেসের বিএলএ 2 যারা বুথে বুথে কাজ করেছে, অনেক মৃত ভোটার, শিফটেড ভোটার, তাদের নাম কিন্তু বিএলওদেরকে বাদ দিতে দেয়নি, গ্রান্ট করছে। মতুয়াদের সিএ সার্টিফিকেট তো নাগরিকত্বের সার্টিফিকেট, সেটা তো আগে থেকেই গ্রান্টেড আছে। এটা নতুন কি হয়েছে ভোটার আমার জানা নেই। ভোটার তালিকার মতুয়াদের না না, মতুয়াদের ভোটার তালিকার ক্ষেত্রেও আপনি যে 11টা ডকুমেন্টের কথা বলা আছে, সেই 11টা ডকুমেন্টের ক্ষেত্রে দেখবেন একটা ডকুমেন্টে বলা আছে নাগরিকত্বের প্রমাণ। তো যে সিএ এর সার্টিফিকেটটা হচ্ছে, সেটা তো নাগরিকত্বের প্রমাণ। নতুন করে কি উল্লেখ করেছে আমার নির্বাচন কমিশন? মতুয়াদের জন্য মতুয়া হোক, যেই হোক না কেন, নাগরিকত্বের প্রমাণ। আমি যদি নিই, সেটা সিএ এর মাধ্যমে যদি হয়, সেটাও নাগরিকত্বের প্রমাণ। আমি যদি সিএ এর মাধ্যমে নাগরিকত্ব না নিয়ে ন্যাচারালাইজেশনের মাধ্যমে নিই, অর্থাৎ 11 বছর 12 বছর থাকার পর কোনো একজন বৈদেশিক নাগরিক, যেমন আদনান সামি এই মুহূর্তে ভারতবর্ষের নাগরিক, তো তিনি তো সিএ তে অ্যাপ্লিকেশন করতে পারেননি বা পারবেনও না, কিন্তু তিনি ভারতবর্ষের নাগরিক কিভাবে হয়েছেন? ন্যাচারালাইজেশন পদ্ধতি, এর মাধ্যমেও নাগরিক হওয়া যায়। 12 বছর আপনি থাকার পর অ্যাপ্লাই করতে পারেন, সেইভাবে নাগরিকত্বের সার্টিফিকেট পেতে পারে। যে কোনো নাগরিকত্বের সার্টিফিকেট অ্যাপ্লিকেবল হবে বা অ্যাকসেপ্টেড হবে।